3 সেকেন্ডের ভিডিও ছিল দে না এদিকে দে না তোমাদের মাঝে মাঝে হয় না, আমাদের হয় না, চুল বড় রাখি, চুল কাটি। জি স্যার কি বলি এরকম ওনার্স যদি মনে করে কিছু যে আমার এনিমেল টেলটা কাটে ফেলি, তেল হলো একটু কি সৌন্দর্য, তাই না? জি স্যার। অনেক সময় এই তেলটার কাজ হলো কি, এটা মশা মাছি শরীরে বসে এনিমেলের ক্ষেত্রে সেই তেলটাকে দিয়ে। বিড়ালের তেলটা কি হয়, বিড়াল ক্যাটের তেলটা দেখছো যখন সে ওনাসের সাথে থাকে তখন কেমন হয় তার সিনারিটা, সে একদম স্প্রে করে, সেটার মাধ্যমে সে তার ওনারকে মানে সে যে ভালোবাসছে, সে যে ঘুরছে, এটা তার একটা বিহেভিয়ার, ফিজিওলজিক্যাল বিহেভিয়ার। আচ্ছা, তাহলে ফেন্সিং পারপোজ গেমস অর স্পোর্টস ডকিং অফ টেল ক্যান মেক দ্য এনিমি ডোসাইল, ইরিটেট ইনজুরিজ অর ডিজিজ, ম্যালিগন্যান্ট টিউমার, প্যারালাইসিস যদি অনেক সময় হয় সেক্ষেত্রে করা হয়। অপারেশনটা কি? অপারেশন হলো সার্জিক্যাল means by which diseases, deformities or congenital defects of the organs are corrected for treatment purpose. অপারেশন তো এটাই। অপারেশন কি? যে বলা হয় অপারেশন কি? অপারেশনের সংজ্ঞা হলো অপারেশন ইজ দ্য সার্জিক্যাল means, অপারেশন ইজ দ্য সার্জিক্যাল means by which diseases, deformities or congenital defects of the organs are corrected for treatment purpose. এটাই হলো অপারেশন। অপারেশনের সময় আমাদের যদি মনে রাখতে হয়, এগুলো সব সার্জারিতে পড়ায়। জি স্যার। এটা আমার পড়া না, জাস্ট শুধু একটা রিমেম্বার করে দিয়ে যাচ্ছে এই বিষয়টা। পেইনলেস থাকতে হবে। আচ্ছা, কি কি করতে হয়? যেমন পেইনলেস কি করা হয়? পেইনলেস অ্যানেস্থেসিয়া দিয়ে। আচ্ছা, অ্যানাটমিক স্ট্রাকচার আমাদের ইম্পর্টেন্ট এই জায়গায়। হ্যাঁ, এটা ছাড়া আমরা করতে পারবো না। তারপরে এটা কনসিডার করতে হয় অ্যানাটমিক স্ট্রাকচার। অ্যানাটমিক স্ট্রাকচার বলতে এই জায়গায় রিলেটেড মাসেল, রিলেটেড নার্ভ, রিলেটেড আর্টারি, এগুলো অপারেশন করতে গিয়ে কাজে লাগে। আচ্ছা, স্ট্রিক্ট অ্যাসেপসিস। অ্যাসেপসিস মানে কি? ব্যাকটেরিয়া যাতে গ্রো করতে না পারে। আচ্ছা, অ্যারেস্টিং অফ ব্লিডিং। ব্লিডিংকে চেক করতে হবে, ব্লিডিংকে চেক করার জন্য অ্যারেস্টিং অফ ব্লিডিং। জেন্টাল টিস্যু হার্ডেনিং, টিস্যুটা যেন হার্ড না হয়, এই জন্য আমাদের ডিফেন্সে কনসিডার করতে হয়। কেয়ারফুল অ্যাপ্রোচিমেশন অফ টিস্যু, কেয়ারফুল অ্যাপ্রোচিমেশন অফ টিস্যু, টিস্যুগুলো যেন এমনভাবে কাটি টিস্যুগুলো যেন আবার হিলিংয়ে সাহায্য হয়, এবং খুব সহজেই হিলিং হতে পারে। ঠিক আছে, অপারেশনে আমাদের কি এই কনসিডারগুলো কাজ মাথায় রাখতে হবে এগুলো। আচ্ছা, টেইলের ক্ষেত্রে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যেমন একটা ফিগারের মাধ্যমে যদি আমরা দেখি, এখানে কী কী পাওয়া যায়, যেমন দেখো হেয়ার বা এটা স্কিনের মধ্যে থাকে, স্কিনের মধ্যে হেয়ার পাবে। তারপরে হলো স্কিন, তারপরে ফেসিয়া, তারপরে থাকে কিছু মাসেল, মাসেলগুলো বোথ পেয়ার, মাসেলগুলো কি বোথ পেয়ার, তাই না? মাঝখানেরটা কি এটাকে বলা হয় অক্সিজিয়াল ভার্টিব্রা, অক্সিজিয়াল ভার্টিব্রা মাঝখানেরটা। তার নিচে এরকম কর্ডাল আর্টারি ও ভেন থাকে, কর্ডাল আর্টারি ও ভেন। আর হলো এখানে কিছু মাসেল, যেমন উপরেরটার নাম কি স্যাক্রোকর্ডালিস ডরসালিস ল্যাটেরালিস, মুখস্থ রাখতে হবে সব। স্যাক্রোকর্ডালিস ডরসালিস ল্যাটেরালিস, ইন্টারট্রান্সভার্সালি কর্ডি, স্যাক্রোকর্ডালিস ভেন্ট্রালিস ল্যাটেরালিস, স্যাক্রোকর্ডালিস ভেন্ট্রালিস মিডিয়ালিস। আরেকটা মাসেল পাওয়া যায় রেট্রোকক্সিজিয়াস মাসেল, রেট্রোকক্সিজিয়াস মাসেল, এটা একটা থাকে, এই রেস্টটাকে এই সময় ধরে রাখে। মোটামুটি হলো এই মাসেলগুলো যেন আমরা ভালো করে মনে রাখতে পারি। কয়টা মাসেল বললাম? পাঁচটা মাসেল, মেনলি পাঁচটা মাসেল। যেমন আচ্ছা, স্যাক্রোকর্ডালিস ডরসালিস মিডিয়ালিস, আগে হলো মিডিয়ালিস, মিডিয়াল কাছে, তারপর হলো স্যাক্রোকর্ডালিস ডরসালিস ল্যাটেরালিস, ইন্টারট্রান্সভার্সালি কর্ডি, তারপর হলো স্যাক্রোকর্ডালিস ভেন্ট্রালিস ল্যাটেরালিস, তারপর হলো স্যাক্রোকর্ডালিস ভেন্ট্রালিস মিডিয়ালিস। আচ্ছা, অপারেশনের সময়, টেইল অপারেশনের সময় আমাদেরকে যেটা নাক ব্লক করতে হয়, তাই না? জি স্যার, জি স্যার। নাক ব্লক আমরা ফার্স্ট ইয়ারে শিখেছি, কোন প্লেসে করতে হবে সেটা আমরা
ইয়ারে শিখেছি। যেমন দুটা স্পেস আছে, একটা হলো হাই এপিডুরাল স্পেস, লো এপিডুরাল স্পেস। স্পেস। এর সম্বন্ধে আমাদের জ্ঞান আছে তো? জি স্যার। আচ্ছা, নার্ভ ব্লক এখানে কি হয়, একদম স্যাক্রাম পর্যন্ত, এটা আমরা থার্ড ইয়ারে শিখেছি। থার্ড ইয়ারে আমরা শিখেছি নার্ভাস সিস্টেম থেকে স্পাইনাল কর্ড ট্যাপারিং হয়ে কি নাম হয়, কর্ডা ইকুইনা। ইকুইনা, নাম কি হয়? কর্ডা ইকুইনা। কর্ডা ইকুইনা, মনে আছে তো? জি স্যার। কর্ডা ইকুইনা থেকে টার্মিনাল, ফিনাম টার্মিনালি, যেটা একটা কোনাস মেডুলারিস থেকে একটা ফিনাম নার্ভ ফাইবারস যেটা ওখান থেকে উৎপন্ন হয়, সেটাকে বলা হয় ফিনাম টার্মিনালি। এই ফিনাম টার্মিনালিটাই মেইনলি টেইলের নার্ভ সেন্সেশনটাকে ক্যারি করে। ক্লিয়ার সবার কাছে? জি। তাহলে নার্ভ সেন্সেশনটা আমরা পাই নার্ভাস সিস্টেম, আমরা জেনেছি ট্যাপারিং ইন অফ দ্য স্পাইনাল কর্ড, ফ্রম হিয়ার সাম নার্ভ ফিলামেন্টস আর অরিজিনেটেড। These nerve filaments are carried the sensation up to the end of the tail পর্যন্ত। এই নার্ভ সেন্সেশনটাকে ডিসেন্সিটাইজ করতে হয় অপারেশনের সময়। ডিসেন্সিটাইজ কিভাবে করতে হয়? অ্যানেস্থেসিয়া কোথায় দিই আমরা? একটা হচ্ছে হাই এপিডুরাল স্পেস, লো এপিডুরাল স্পেস। হাই এপিডুরাল স্পেস কোনটা? হাই এপিডুরাল স্পেস কোনটা? The space between last number and first sacrum and first sacrum. Last number and first sacrum এটাকে বলা হয় হাই এপিডুরাল। This high epidural space is common for both animal, I mean large and small animal. Understand everybody? জি স্যার। Okay. Now the low epidural space. What is the space? The low epidural space Last sacrum and first coccygeal. Last sacrum and first coccygeal. Coccygeal. vertebra. This is called small animal. This is called small animal. But in case of large animal, we know the first Coccygeal vertebra and used with the Synsacrum. last sacrum. Used with the Last sacrum. sacrum. That's why it's the low epidural space in case of here. The first intercoccygeal space. The first Intercoccygeal intercoccygeal space. I mean the space between first and second Coccygeal. Am I clear to you? Yes, sir. Okay. তাহলে এখানে বলছি নার্ভ ব্লক পেইনের ক্ষেত্রে কক্সিজিয়াল নার্ভ, তাহলে নার্ভটার নাম কি হবে? নার্ভের নাম কি হবে? Coccygeal nerve. কক্সিজিয়াল নার্ভ। Nerve. লেখা আছে আমার শিটে মনে রাখবেন। Anesthetic agent should be inserted in low epidural space, the space between sacrum and first coccygeal vertebra for small animal, first and second caudal vertebrae for large animal. আচ্ছা, arterial supply, এখানে কি সাপ্লাই দিবে? আর্টারি কি দিবে? কোডাল কক্সিজিয়াল Tail এর ক্ষেত্রে কোডাল মানে পিছনের দিকে। আমরা এখানে দুটো আর্টারি সাপ্লাই পাই, যেমন একটা হলো মেডিয়াল এন্ড ল্যাটারাল কক্সিজিয়াল আর্টারিজ। আর্টারিজ ল্যাটারাল আর্টারিজ দুটা আর মেডিয়ালি একটা। কেমন? তাহলে মেডিয়ালি একটা, এটা হলো মেডিয়াল কক্সিজিয়াল বা মেডিয়াল কাউডাল আর্টারি। আমরা পাঁচ থেকে কোথা থেকে? এইটা থেকে মেডিয়াল কক্সিজিয়াল আর্টারি। কক্সিজিয়াল বা কাউডাল, মেডিয়াল কাউডাল আর্টারি। এটা থাকে হলো মিডিয়াল বরাবর, ভেন্ট্রাল, ভেন্ট্রালি, ডরসালি না ভেন্ট্রালি? ভেন্ট্রালি থাকে। টেইলের ভেন্ট্রাল থেকে আমরা পাঁচ নেই, তাই না? জি স্যার। আর হর্সের সেফালিক হর্সের কোন আর্টারি থেকে? ফেসিয়াল নাকি ফেসিয়াল বলি না কি বলি? মেক্সিলারি আর্টারি। Maxillary artery. হ্যাঁ, হর্সের ক্ষেত্রে Maxillary artery. ভুলে গেছো? এগুলো তো এগুলো হাইজিনে পড়ার কথা। ফার্স্ট ইয়ারে পড়েছি না এগুলো? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে পড়াই নাই? হর্সের কোথা থেকে পাস হতে পারে? ফেসিয়াল না মেক্সিলারি আর্টারি? ফেসিয়াল আর্টারি, হ্যাঁ, মেক্সিলারি এই হোক না, কন্ট্রোল করিয়েছেন ওরা, ভালো করে এটা নোট করে রাখবা। তাহলে এটা যেহেতু হর্সের ক্ষেত্রে সামনে যাওয়া যায়, হর্সের পিছনে যাওয়া যায় না। কিক দেয়, কি হয়? কিক করে। দেয়, কিক কিক দেয়। ভাই, যার কারণে হর্সের টেইল থেকে আমরা পাস নেই না। আর গরু আবার সামনে গিয়ে হর্ন দিয়ে কি করে? হিট দেয়, সুতরাং গরুর সামনে যাওয়া যায় না। গরু আবার পাশ দিয়েও লাঠি মারে। ল্যাটারাল। হ্যাঁ, লাঠি কিন্তু
মানে সাইড দিয়েও কিন্তু সে ল্যাটারালি লাথি মারে। খাইছো আবার কেউ? পিছনেও মারতে লাথি পারে। খাইছো? আমার লাইফে আমি একবার খাইছি। আমার করে বুঝলাম না, সামনে তো শিখেছে পিছনে থাকবো না, সামনে থাকবো না বলে। হঠাৎ করে দেখি কোরবানির হাটে গেছি বাবার সাথে, তো যাই দেখি যে কোন সাইডে যাওয়ার সময় মারি দিল গানটা ঠিক এইভাবে সে লাথি দিতে পারে, এই জন্য সে ল্যাটারালিও সে লাথি দিতে পারে। তাহলে এখানে আমরা মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল কক্সিজিয়াল আর্টারিজ, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল কক্সিজিয়াল আর্টারিজ, ব্লাড সাপ্লাই, এখানে ব্লাড সাপ্লাই হচ্ছে, এখানে আমাদের কী করতে হয়, এই ব্লাডকে চেক দিতে হয়। এই জন্য এখানে কীভাবে করা হয়, ব্লাডকে অ্যারেস্ট করা হয় কীভাবে, লাইগেশন দ্বারা ব্লক করা হয়, লাইগেশন, লাইগেট করা হয়। আচ্ছা, অপারেশন সাইট আমরা জানলাম, এটা কোন জায়গাটা কাটবো, ইন বিটুইন দ্য ফার্স্ট টাইম সেকেন্ড ওরাল ভার্টিব্রি, আই মিন এই দুইটা ভার্টির মধ্যে যেটা আর্টিকুলেশন আছে বা জয়েন্ট আছে, সেই জয়েন্টটাকে আমরা সেপারেট করে এটাকে কি বলা হবে, ডিস আর্টিকুলেশন। নাম কি? Disarticulation. এটা হচ্ছে ডিস আর্টিকুলেশন অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওরাল ভার্টিব্রি, যদি আমরা পুরো লেস্টারে কাটতে চাই। আবার ইন বিটুইন সেকেন্ড ও থার্ড ওরাল ভার্টিব্রি, এটাও করা, এই জায়গায় আমরা করতে হবে। মোট কথা এখানে রিমেম্বার রাখবা, স্মরণ রাখবা এটাই যে একটা ভার্টিব্রার উপর দিয়ে না, মিডিল বরাবর না, দুইটা ভার্টিব্রার জাংশন যে জায়গাটায়, সেইখানেই আমরা সেপারেশনটা করব। কীভাবে করা যায়, কীভাবে কাটবা, ইনসিশন দিব, স্ক্যালপেল দেন ব্লেড, ব্লেড আছে, নাইফ আছে, কাটবো কোথায়, হ্যাকসো ব্লেড জয়েন্টের জয়েন্টের মধ্যে। ডিস আর্টিকুলেশন অফ, এটা বলা ডিস আর্টিকুলেশন, মানে হলো আর্টিকুলেশনটাকে সেপারেট করা, এটা বলা ডিস আর্টিকুলেশন। নামটা কি বললাম, ডিসআর্টিকুলেশন, ডিস আর্টিকুলেশন করতে হয়, ডিস আর্টিকুলেশন অফ দ্য ওরাল ভার্টিব্রা। ভার্টিব্রে। এখন এটা কোনো জায়গায়, সেটা কোথায় হতে পারে, ফার্স্ট সেকেন্ডের ভিতরে হতে পারে বা সেকেন্ড থার্ডের হতে পারে, যেটা আমরা প্রিফার করি গ্যাংগ্রিনের ক্ষেত্রে, কোথায়, যে জায়গায় গ্যাংগ্রিন হয়েছে তার উপরে, এবং এই জায়গাটা। ওকে, তাহলে বুঝতে পারছি, তাহলে আমরা কাটবো কোথায়, ডিস আর্টিকুলেশন, কি করবো আমরা, ডিস আর্টিকুলেশন। ওকে, তারপরে যদিও কিছু ব্লিডিং হয় এখানে, আফটার অপারেশন দ্য আর্টারিয়াল ইন উইল বি শেক বাই রেড আয়রন রড। এটা বুঝো তো, নাম শুনছো না, রেড আয়রন রড টু ব্লক এন্ড টু প্রিভেন্ট দ্য ব্লিডিং। পুরাই দিল ওই জায়গাটা। এই একটু লোহার একটা ইনস্ট্রুমেন্ট, কি বলে? শেক করে Formation. বসে দিলে এটাও ওই আর্টারির যে ইন্ডিং গুলো হয়, সেগুলো কি হয়ে যায়, ব্লক হয়ে যায়। আচ্ছা, এবং দ্য সিট অফ ইনজুরি আমরা তাহলে কোন জায়গাটায় করি, যেখানে এক গ্যাংগ্রিনটা হলো বা যেখানে সমস্যাটা হয়েছে ঠিক তার উপরে। আবার এগুলো কি সার্জারিতে শুরু করেছে? জি স্যার বলছে। হ্যাঁ, ওখানে বলবে তো যে কীভাবে টেইলটাকে, এই যে টেইলটাকে ধরো কাটার সময় Your V-shape. ফ্লাপ করতে হয়, জি স্যার, স্কিনটাকে একটু বাড়তি রাখতে হয় না, জি স্যার, ইউর ভি শেপ। ফ্লাপ রাখতে হয়। তারপরে স্কিনের ভিতর থেকে এই দুই এরকম যে আর্টিকুলেশনগুলো যেগুলো এখানে আছে, একটার সাথে একটা, এই যে এখানে মতো সব বোঝা যাচ্ছে না, কক্সিজের ভার্টিব্রা লম্বা এবং আস্তে আস্তে ছোটো হয়ে গেছে, এই দুইটার মাঝখানে যে জয়েন্টটা, টেইলের কক্সিজের ভার্টিব্রাগুলো মাঝখানে, ওটা তুমি পালপেট করবা, পালপেট করে বুঝবা যে এই জায়গাটায় জাংশন আছে, বাস এই বরাবর কেটে দিলেই আলাদা হয়ে যাবে। বুঝতেছো? তাহলে আমাদের টেইল সম্বন্ধে আর বলার কিছু নেই। এরপরে আসো পেরিনিয়াম। হোয়াট ইজ পেরিনিয়াম? পেরিনিয়ামটা কি? Shiny pigmental halo spot. Located around the anus and vulva, which proximately To the goes to the first portion of tail and ventrally goes to the udder for female and scrotum for male is called perineum. একদম পুরস্ত রাখা। Shiny pigmented hairless part located around the anus and vulva, which proximately goes to the first part of the tail and ventrally goes to the udder for female and scrotum for male is called perineum. বলা যাবে না? জি স্যার, বললে বলা যাবে।
এক কথায় অ্যারাউন্ড দ্য সরি বেস অফ দ্য টেইল থেকে কর্নার পোর্শন অফ দ্য আডার অ্যান্ড এটাকে আমরা বলি পেরিনিয়াম রিজন। কেমন থাকে? শাইনি Shiny or পিগমেন্টেড pigmented. পাওয়া যায় না? এটা দেখছো তো অবশ্যই। জি স্যার। তাহলে আচ্ছা অ্যারাউন্ড দ্য অ্যানাস কি পাবো আমরা? অ্যানাসের চারপাশে কি পাওয়া যায়? অ্যানাস তো একটা ন্যাচারাল ওপেনিং। অ্যানাস হলো ন্যাচারাল ওপেনিং। এখানে একটা স্প্রিংটার মাসেল আছে। Sphincter. স্প্রিংটার মাসেল। যেমন আমাদের মাউথের চারপাশে আছে একটা মাসেল আছে না এরকম? জি স্যার। অরবিকুলারিস, এটার নাম হলো কি? অরিস। অরবিকুলারিস Oris. অরিস ওয়ার স্যালাইন তাহলে অরবিকুলারিস Oris. অরিস। আর চোখের চারপাশে আছে অরবিকুলারিস অকুলি। বুঝেছো? অরবিকুলারিস অকুলি। চোখের চারপাশে যখন চোখটাকে বন্ধ করা যায়, পাতাগুলোকে বন্ধ করা যায়, এটা কি মাসেল কাজ করে না এখানে? জি স্যার। হ্যাঁ, এই তো। আচ্ছা তাহলে পেরিনিয়াম হলো বেস অফ দ্য টেইল থেকে কর্নার অফ দ্য আডার অর স্ক্রোটাম। Oris. এখানে কি কি থাকে? এখানে অ্যানাস থাকে, ভালভা থাকে। অ্যানাস ভালভা পাওয়া যায় তো এখানে? জি স্যার। আচ্ছা দেখো অ্যারাউন্ড দ্য অ্যানাস মাসেল আর্টারি ভেইনস এন্ড নার্ভস আর কন্টিনিউ নোজ এস পেরিনিয়াম। সার্জিক্যাল ইম্পর্টেন্সটা কি এগুলা? পেরিনিয়ামের সার্জিক্যাল ইম্পর্টেন্স কি? প্রোল্যাপস অফ রেকটাম, প্রোল্যাপস অফ ভ্যাজাইনা। কি কারণে হয় ভ্যাজাইনা প্রোল্যাপস? তো পড়ে আসছো তো এখন দিতে পড়ছো বড় না এগুলো কি কারণে হয়? কজেস অফ প্রোল্যাপস অফ রেকটাম কি কি কারণ আছে? কনস্টিপেশন হলে হয়, ডিসেন্ট্রি হলে হয়, ডায়রিয়া হলে হয়। এগুলো তো হয়ে গেলে রেকটামটা আস্তে আস্তে বাউন্সে। প্রোল্যাপস। ভ্যাজাইনাল প্রোল্যাপস কখন হয়? মিস হ্যান্ডেলিং, এটা বানানটা মিস হ্যান্ডেলিং ডিউরিং পারফোরেশন। বারবার করে হাত ঢুকায় দিয়ে টানা হেঁচড়া করছে, যখন পারে নাই তখন নিয়ে আসে ডাক্তারের কাছে। কখন আসে? শেষ যখন লাস্ট শেষ অবস্থা। ওয়ার্ক দিয়ে সব কিছু তোমার লাগে। অ্যান্সার কি হবে? ওনার প্রতি অনেক কি করছেন আপনি এগুলা? এটা ভারী হবে। খাবো নিতে হবে। কি করছেন এগুলা? হোয়াট এভার ডান। হ্যাঁ এই শেষ মুহূর্তে নিয়ে আসছেন আমরা বদনাম করার জন্য? আমার বদনাম করার জন্য নিয়ে আসছেন? দেখা যাচ্ছে যে ভিতরে টানা হেঁচড়া করতে গিয়ে নাপের হয়তো হোল্ডিং নাই বা হয়তো কিছু করে ফেলে আসছে, এখন পারে নাই, এখন ডাক্তার নিয়ে গেছে বা নিয়ে আসছে। এখন তুমি কি করবা? একটু আগে না দিলে তো বুঝবে না যে কিছু করছে কিনা। না না ডাক্তার সাহেব কিছু করিনি, না কথা কেন? গোলাপ হতে পারে, জেনার গোলাপ হতে পারে, অ্যাক্ট্রেসিয়া অ্যানাই হতে পারে। নাম শুনছো অবশ্যই। জি স্যার। অ্যানাস Closing of- কনজেনিটাল, এটা কি হলো? কনজেনিটাল হয়। অবস্ট্রাকটিভ এটা ডেলিভারি, করে। ডেলিভারি ভ্যাজাইনা স্কিন ডিসেক্টেড, অনেক সময় ভ্যাজাইনাটাও বের হয়ে আসতে পারে, সিরে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। অ্যানাল ফিশার হয়, অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার বুঝো? পড়াইছে কি? না স্যার। এখনো পড়াই নাই, নোট করে রাখো। প্রথম ক্লাসগুলো এখন বুঝিয়ে জেনারেল সাবজেক্ট শুরু করতে দেবো, এগুলো সার্জারি শিখাবে। অ্যানাল ফিশার মানে হলো অ্যানাসের পাশে একটা ছিদ্র হওয়া, একটা ফুটো হয়ে যাওয়া। এই ফুটাটা দিয়ে একদম ভিতর পর্যন্ত চলে যায়। অ্যানাল ফিশার, এটা বলা হয় অ্যানাল ফিশার। ফিশার। এটা নোট করে রাখো, অ্যানাল ফিশার। এটা সার্চ দিবা বা মেডিসিনের সার্চ দিবা, দিয়ে গুগল থেকে আগে জানবা অ্যানাল ফিশারটা কি। এরকম একটা হয়, এটা আমার মনে নেই, ওদের পড়া করে নেই, বুঝছো? আচ্ছা তাহলে অ্যাক্ট্রেসিয়া অ্যানাই হয় এই জায়গাগুলোতে হয়, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট পেরিনিয়াম রিজিয়নটা। আচ্ছা দেখো পেরিনিয়ামের একটা ছবি দিয়ে দিচ্ছি আমি। অ্যানাসের চারপাশে কিছু মাসেল, ভালভার চারপাশে কিছু মাসেল। আচ্ছা এগুলো পাওয়া যায় কাউয়ের ক্ষেত্রে। রিট্রাক্টর ক্লাইটোরিডিস আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি, ফার্স্ট ইয়ারে জেনিটাল সিস্টেম আমরা জানি, এবং ওই নলেজ থেকে যে ক্লাইটোরিসটা মেলের ফিমেলের ক্ষেত্রে সেটা ভিতরে থাকে। কোথায় থাকে? ভেন্ট্রালি। আর হিউম্যান বিংয়ে Dorsally থাকে। ডরসালি, এটুকু মনে রাখলেই হবে। আচ্ছা এই ক্লাইটোরিডিসটা হোমোলোগাস টু পেনিস। তাহলে এখানে অ্যানাসের চারপাশে কিছু মাসেল আর ভালভার চারপাশে কিছু মাসেল, এই মাসেলগুলো থাকে। মাসেলগুলোর নাম অনুসারে বোঝা যায়, যেমন রিট্রাক্টর ক্লাইটোরিডিস, Retraction. স্পিনটার অ্যানাই এক্সটার্নাস ক্রেনিয়াল পার্ট, স্পিনটার অ্যানাই এক্সটার্নাস পরাল পার্ট,
কনস্ট্রিক্টর ভেস্টিবুলি, রিট্রাক্টর ক্লাইটোরিডিস, আর একটা হলো ট্রাস ক্লাইটোরিডিস, কনস্ট্রিক্টর ভালভি, ভালভার ডিভাসে কনস্ট্রিক্টর ভালভি। এগুলো হলো পেরিনিয়াল মাসেল অফ আচ্ছা হর্সের ক্ষেত্রে পাবা, হর্সের ক্ষেত্রেও আছে। আচ্ছা তাহলে এই মাসেলগুলো আমরা পেলাম দুই ধরনের, ওটাই একটা মেল আর একটা হলো ফিমেল। এটির বই আছে 402। দেখো কক্সিডিয়াস মাসেল, স্পিনটার অ্যানাল এক্সটার্নাস, রেক্টো কক্সিডিয়াস, স্যাক্রোকর্ডালিস, ভেন্ট্রালিস, ল্যাটেরালিস, রিট্রাক্টর পেনিস, আলবোস্পন্ডিলোসাস, ইসচিও কর্নানোসাস, সব মুখস্থ রাখবা। এগুলো হলো মেলের ক্ষেত্রে। আর রিট্রাক্টর ক্লাইটোরিডিস, কনস্ট্রিক্টর ভেস্টিবুলি, কনস্ট্রিক্টর ভালভি, লিভেটর ভালভি ফিমেলের ক্ষেত্রে। এগুলো কি পড়ছিলে এর আগে? না স্যার, তাই না? এগুলো নতুন না, রিট্রাক্টর পেনিস তো ছিল। বারবার করে এগুলো আয়ত্ত করতে হবে। বুঝতে পারছো? এখন তোমরা ম্যাচিউর না, সো এগুলো ভালো করে মনে রাখবা। আচ্ছা নার্ভ সাপ্লাই কি? পেরিনিয়াল নার্ভ, যেটা হলো পুডেন্ডাল নার্ভ, নার্ভ শুনছো অবশ্যই। পুডেন্ডাল নার্ভ, এই পুডেন্ডাল নার্ভ কাকে সাপ্লাই দেয়? আডার মেমারি গ্ল্যান্ড একে সাপ্লাই দেয় পুডেন্টাল আর নার্ভ, এই পুডেন্ডাল নার্ভ। আর আর্টারি নাম কি? পুডেন্টাল পুডেন্টাল আর্টারি আর্টারি। আচ্ছা এখানে এই জায়গাটায় পুডেন্টাল আর্টারি সাপ্লাই দেয়। মেমারি গ্ল্যান্ডকে কে কোন আর্টারি সাপ্লাই দেয়? এক্সটার্নাল পুডেন্টাল আর্টারি এটারই একটা ব্রাঞ্চ হয় মেমারি আর্টারি। মেমোরি আর্টারি মেমারি আর্টারি দুটো ব্রাঞ্চ, একটা ক্রেনিয়াল আর একটা কোডাল। কর্ডাল। ক্রেনিয়াল আর কর্ডাল দিয়ে এটা কভার করে। তাহলে এটা হলো মেমারি আর্টারি, মনে রাখো এটা। তাহলে পুডেন্টাল নার্ভ কার ব্রাঞ্চ? ব্রাঞ্চ অফ ইলিও ইনগুইনাল নার্ভ। পুডেন্টাল নার্ভটা হচ্ছে ইলিও ইনগুইনাল নার্ভ। পেরিয়াল রিজিয়নের বাউন্ডারি বলি, the area surrounds the anal and urogenital tract of the pelvic outlet known as perineum. এর ডরসালি থাকে বেস অফ দ্য টেল, ল্যাটারালি সেমি মেমব্রেনোসাস মাসেল, ভেন্ট্রালি পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট অফ আডার। ভেন্ট্রালি এটা হলো একটা পেরিনিয়াল রিজিয়নের কোডাল পিছনের বাউন্ডারি। দিকে, বাউন্ডারি পেরিনিয়াল সামনের দিকে। তাহলে আমরা বাউন্ডারি শিখছি না এর আগে? জি স্যার। আমরা থোরাসিক ইনলেটের বাউন্ডারি শিখছি, থোরাসিক আউটলেটের বাউন্ডারি শিখছি, তাই না? থোরাসিক ক্যাভিটির বাউন্ডারি শিখছি, আবার অ্যাবডোমিনাল ক্যাভিটির বাউন্ডারি শিখছি। তাহলে পেরিনিয়াল রিজিয়নের একটা বাউন্ডারি হলো বেস অফ দ্য টেল, ডরসালি, ল্যাটারাল সেমি মেমব্রেনোসাস মাসেল। এটা নাম শুনছো কত? হ্যাঁ, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। এগুলোতে কি থাইয়ের মাসেল, এগুলোতে ইনজেকশন দিতে হয়, তাই না? জি স্যার। সেমিটেলিনোসাস সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। এগুলোতে দিবা বেশি ইনজেকশনটা, তাহলে কি হবে না? ইসচিয়াটিক নার্ভের উপরে বেশি পড়বে না। বুঝতে পারছো? জি স্যার। আর কি করবা? থাইয়ের ক্রেনিয়ালি, থাইয়ের ক্রেনিয়াল সাইডটা, ক্রেনিয়ালি যে মাসেলটা থাকে গ্লুটিয়াস, হ্যাঁ হ্যাঁ, ফিমোরিস, বাইসেপস মোরিস, তারপরে গ্লুটিও বাইসেপস, এই মাসেলগুলো সামনে, এগুলোতে ইনজেকশনটা দিতে হয়। কিন্তু কখনো এই ফিমারের এই বরাবর যদি দাও, ইনজেকশন যদি পড়ে যায়, নার্ভে যাবে, ইসচিয়াটিক নার্ভের মধ্যে যদি পড়ে, তাহলে কি হবে? প্যারালাইসিস। এই জন্য হয় তার সামনে ক্রেনিয়ালি নাহলে কোডালি। এটা হলো কি সেমি টেন্ডিনোসাস বা সেমি মেমব্রেনোসাস। একটু বাইরে থেকে এখানে শুরু ইসচিয়াটিক করে নার্ভ। দিয়ে দিলাম। এটা হলো খুব সহজে এখানে ওকে। তাহলে আজকে আমাদের এই দুটোই থাক। আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো আমরা